সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাবু উঠে যায়। বাবুকে নিয়ে ফ্রেশ-ট্রেশ হওয়া, নিজে ফ্রেশ হওয়া এসব করতে, করতে না কোন দিক দিয়ে যে সময় চলে যায় মানে টেরই পাই না। সো হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ আখি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে থাকছে বাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না-বান্না করি, কি খাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে ফার্স্টে উঠে আমি কিন্তু আমার ড্রিঙ্কটা খেয়ে নিলাম, মানে হচ্ছে যেটা মেথি মিক্সড। তো সেটা খেয়ে এরপর নাস্তা পানির আয়োজনে চলে আসলাম। এখানে রুটি করা হচ্ছিল। আর এই তো এখানে রুটির সাথে আজকে সুজির হালুয়া একটু করতেছি। আমার কাছে ইদানিং সুজির হালুয়াটা বেশ ভালো লাগে। তো ভাবলাম যে আজকে একটু করে নেই। আর এটা সিদ্ধ রুটি ছিল। সিদ্ধ রুটির সাথে সুজির হালুয়াটা কিন্তু বেশ মজা লাগে। পাশে একটু চাল লিকারও করে নিলাম। চাটা যদিও এখন একটু কমই খাচ্ছি, তবে চাটা না আমার বেশ পছন্দ, বাট আমি এখন খুব একটা চা খেতে পারি না। যাই হোক, যতটুকু খাইতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ রিজিকে যতটুকু রাখছে ততটুকুই খাবো। রিজিকের মালিক তো আল্লাহ। তো যাই হোক, আল্লাহর কাছে এটা নিয়ে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো আছি। যাই হোক, এখানে এখন নাস্তাটা করে নিচ্ছি। এখানে সুজির হালুয়া নিয়েছি, রুটি নিয়েছি। রুটি নাস্তাটা শেষ করলাম। আর এদিকে বাবুর জন্য রাতের বেলা ফল ফ্রুটস নিয়ে আসছিল। আর বাবু এটা ধোয়া ছাড়াই কিন্তু খেয়ে ফেলতেছিল। এটা নিয়ে আমি হাসাহাসি করতেছিলাম। সে আঙ্গুর খাচ্ছিল। সে আঙ্গুরটা নিয়ে দেখে নিজে টেনে টেনে মুখে দিচ্ছিল, যে ভিডিওতে দেখে বুঝতেছো। আর সেও খুশি, আমারও বেশ ভালো লাগতেছিল ওর এটা দেখে। দেন এখানে দুপুরবেলা রান্নাবান্না চলে আসলাম। এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছিল। ভাতটা প্রায় ফুটে গেছিলো। দেন এখানে দেশি মুরগি রান্না করবো আজকে। দেশি মুরগিটা কেটে ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছিল। দেন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছিলাম। আর কড়াইতে পেঁয়াজ কুচি, তারপরে তেজপাতা, লং, এলাচ, দারচিনি এসব দিয়ে দিয়েছি। দেন এখানে রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, তারপরে হচ্ছে যে লবণ 1 চামচ পরিমাণ মতো দিয়েছি। এরপর জিরার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো যতটুকু লাগবে। সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এরপর এখানে মশলার গায়ে থেকে যখন তেল উঠে আসছে, তখন আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। দেশি মুরগিটা আমার কাছে একটু পাতলা ঝোল হলে খেতে বেশ ভালো লাগে। মানে এইভাবে আমার পছন্দ। পাতলা বলতে একদম হাঁড়ি ভরা ঝোল না, মানে গায়ে গায়ে আর কি। তো এভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি যেভাবে করি ওভাবে আমি সবসময় বাসায় রান্না করে ট্রাই করি আর কি। আর দেখো, আমার মাংসটা কিন্তু অলরেডি অনেকটা কষানো হয়ে গিয়েছে। আর এটা দেশি মুরগি ছিল, এটার গায়ে থেকেও কিন্তু প্রচুর তেল উঠে আসছে। দেন এখানে আমি আলু দিয়েছিলাম, একদম চাক চাক করে আলু কেটে দিয়েছিলাম। আলুটা কিন্তু আমার গরুর মাংস বলো মুরগিতে বলো, একটু চাক চাক করে দিলে বেশ ভালো লাগে। এটা আমার ভালো লাগে। যাই হোক, তোমরা আবার বলিও না যে আলুগুলো এত বড় বড় করে কাটছে কেন। ভাই, আমার এটা পছন্দ, যার কারণে আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, মানে আলু দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু এটা দেশি মুরগি, সেক্ষেত্রে একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, যার